ইজতেমার ময়দান গোটা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানের কাছে একটি আবেগের জায়গার নাম, যেখানে সারা দেশের মানুষ একত্রে নিজেরটা খেয়ে পড়ে আল্লাহর ইবাদতে দোয়া কান্নাকাটিতে মশগুল হন এবং আল্লাহর বাণী পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জমায়েত হন। কিন্তু সম্প্রতি এই মাঠ দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যেখানে 4 জনের প্রাণহানির ঘটনা ঘটে, আহত হয় শতাধিক। ফলে এখানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ইজতেমা মাঠের দুই পাশে থাকা দুই গ্রুপের মসজিদে পাহারার কাজে কিছু সাথীরা অবস্থান করলেও মূল ময়দান একেবারেই ফাঁকা। আপাতত কোনো ধরনের সংঘাতের আশঙ্কা নেই বলে জানালেন আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা। আবদুল্লাপুর এবং কামারপাড়া এবং বেলাল মসজিদ এলাকায় আমাদের যথেষ্ট আমাদের ফোর্স মোতায়েন করা আছে এবং স্বাভাবিক। এখন আপনারা দেখছেন যে টোটাল এখানকার পরিবেশ এবং আইন শৃঙ্খলা একদম স্বাভাবিক। তবে পরিস্থিতি ঘোলাটে হতে পারে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে। শুরাই নিজামের সাথীরা আগে থেকেই বলে আসছিলেন ইজতেমা একটাই অনুষ্ঠিত হবে। এখনও তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন এবং সরকার তাদের পক্ষেই মত দিবেন বলে ধারণা তাদের। আপনারা উলামা এখানে পরামর্শ করবেন, কারণ কে উলামা নিতে হবে কেন? এই সমস্ত মুসলমান এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে থাকে, কিন্তু মুসলমানের সংখ্যা, মুসলমানের একটা বিষয় এখানে, এটা অন্য বিষয় এখানে আনলে চলবে না। যারা উলামা একরাম আছে, দিনের বিষয়ে অভিজ্ঞ আছে, তাদের মাধ্যমে এটা সমাধান করতে হবে সরকারকে। এদিকে নিজামুদ্দিন অনুসারীরা বলছেন, সরকারের সিদ্ধান্ত মেনেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। বৈষম্য বিরোধী সরকারও নিশ্চয়ই তাদের প্রতি এই বৈষম্যমূলক আচরণ করবেন না, এমনটাই প্রত্যাশা তাদের। এই সিদ্ধান্ত তো সরকার নিবে, গভর্নমেন্ট নিবে। গভর্নমেন্ট যদি নাকি তাদের ভাষায় কথা বলে, সে সময় আমরা গভর্নমেন্টকে বলবো যে আমরা তো এই দেশের নাগরিক, আমাদের এই ধর্মীয় অধিকার, সাংবিধানিক অধিকার আপনারা দিবেন কি দিবেন না। আমি তো মনে করি না যে গভর্নমেন্ট এই ধরনের অনৈতিক তারপরে অসাংবিধানিক একটা অর্ডার দিবে। উভয় পক্ষ এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে পুরো বিশ্বে সমাদৃত শান্তিপ্রিয় মুসলমানদের ইসলাম প্রচারের দাওয়াত ও তাবলীগের কাজের, যে কারণে নিজেদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে? যারা অন্যদেরকে শান্তির পথে ডাকেন, তারা নিজেরাই কেন সাথীদের রক্ত ঝরান? 2017 সাল পর্যন্ত একসাথেই এক মজমায় ইজতেমায় যারা অংশগ্রহণ করত, যখন তাবলীগের কোনো গ্রুপ ছিল না, সবাই নিজামুদ্দিনের অনুসারী ছিলেন, কাকরাইলে কোনো ভাগাভাগি ছিল না, বিভেদ ছিল না, বিগত বছরগুলোতে আল্লাহর জন্য আপন ভাইয়ের চেয়ে বেশি মহাব্বত যারা করত, তারাই কেন একজন আরেকজনের শত্রু হলো? ইজতেমার মাঠে যেখানে কয়েক বছর ধরে স্টেজে পাশাপাশি বসে মাওলানা সাদ সাহেবের বয়ানের তর্জমা করতেন মাওলানা জুবায়ের সাহেব, তাহলে কেন দুই গ্রুপের এত দ্বন্দ্ব? কেনই জুবায়ের সাহেবের অনুসারীরা সাদ সাহেবকে বাতিল বলেন? তাবলীগের মেহনত নিয়ে দু গ্রুপের মধ্যে খুব বেশি ব্যবধান না থাকলেও মূলত বিভেদ তৈরি হয়েছে ভারতের মাওলানা সাদ সাহেবকে আমির মানা না মানা নিয়ে। তার কিছু বক্তব্যকে কেন্দ্র করেও এই বিভেদ আরও বেশি প্রকট আকার ধারণ করেছে, যদিও সে ব্যাপারে তিনি রুজু করেছেন বলে জানিয়েছেন তার অনুসারীরা। একসময়ে সমস্ত তাবলীগের সাথীদের কাছে সমাদৃত এই মাওলানা হয়ে উঠলেন একটি পক্ষের চোখের কাঁটা। তাকে বাতিল বলে ফতুয়া দেওয়া শুরু করলেন এবং অনুসরণকারীদেরকেও বাতিল বলে আখ্যায়িত করা হলো। এই ফতুয়াকে ঘিরেই তৈরি হলো তাবলীগের মূল বিরোধিতার কারণ। কয়েক বছর ধরেই যার কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও যেখান থেকে ফতুয়া দেওয়া হয়েছে ভারতের দেওবন্দ থেকে, কিন্তু ভারতের সব ধরনের তাবলীগের মজমায় বয়ান করেন মাওলানা সাদ সাহেব। এরপরও আলাদা আলাদা ইজতেমা জোর করে আসছিলেন দুপক্ষই, কিন্তু নিজামুদ্দিন অনুসারীদের আমির মাওলানা সাদ সাহেবকে দেশের তাবলীগের কোনো সভা সমাবেশে আসতে দেয় না শুরাই নিজামের সাথীরা। কিন্তু হঠাৎ করেই শুরাই নিজামের সাথীরা অনড় অবস্থানে গেলেন, এবার ইজতেমাও করতে দেবেন না নিজামুদ্দিন অনুসারীদের। ফলে চলমান তাবলীগের সংকট আরো বেশি প্রকট হতে লাগলো। দুপক্ষই যেহেতু আলাদা আলাদা কাজ করেন, তারপরও কেন এত প্রতিহিংসা? তাবলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড মুসলমানদের মনোবল যেমন ভেঙে দিয়েছে, তেমনি অমুসলিমরাও তির্যক মন্তব্য ছুটছে। তাবলীগের শুরু থেকে একজন আমিরের নেতৃত্বে তাবলীগ পরিচালিত হয়ে আসছে। আল্লাহর রাস্তায় বের হওয়া জামাতগুলোর মধ্যে একজন আমির থাকেন, তাই এক পক্ষ মাওলানা সাদ কান্দুলবিকে বিশ্ব আমির মেনে তাবলীগ পরিচালনা করে আসছেন। অন্যদিকে তার বিরোধিতাকারীরা তাবলীগের জিম্মাদার সাথীদের সমন্বয়ে শুরাই নিজাম অর্থাৎ বোর্ডের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করেন। তাবলীগের প্রতিষ্ঠাতা আমির ছিলেন মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, এরপর ওনার ছেলে মাওলানা ইউসুফ সাহেব, পরবর্তীতে মাওলানা এলামুল হাসান সাহেব রহমতুল্লাহ, সবাই ভারতের নিজামুদ্দিনের সাথী ছিলেন। এরপর তাবলীগের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহের বংশধর মাওলানা সাদ সাহেবকে এক পক্ষ আমিন হিসেবে মেনে তাবলীগের কাজ পরিচালনা করছেন। অন্যদিকে সারা বিশ্বের তাবলীগের জিম্মাদার সাথীদেরকে নিয়ে শুরাই বোর্ড গঠন করা হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।